হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওর আপডেট, যেটি হচ্ছে শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টার, সাউথের একটি হসপিটাল, বড় হসপিটাল। তো এই হসপিটালে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে স্টাফ নার্সেস থেকে শুরু করে বিভিন্ন ভ্যাকেন্সিস বেরিয়েছে। তো আপনারা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, গাইডলাইন্স, আবেদন প্রক্রিয়া যদি জানতে চান তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি কোয়ারি আছে। তো চলুন শুরু করি ভিডিওটি। তার আগে যে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন, এখন আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটি রয়েছে শ্রীরামচন্দ্র মেডিকেল সেন্টারে। এরপরে কি করতে হবে আপনাদের, এখানে 3 বার দেখতে পাচ্ছেন, 3 বারে ক্লিক করে নিতে হবে। 3 বারে ক্লিক করে নেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখানে কেরিয়ার পোর্টাল রয়েছে। কেরিয়ার পোর্টালে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। কেরিয়ার পোর্টালে যেই ক্লিক করবেন দেখবেন কেরিয়ার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে, যার লিঙ্কটি উপরে রয়েছে। তো এখানে ওপেন হওয়ার পরে কি রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, অনেকগুলোই পোস্ট রয়েছে। তো স্টাফ নার্স এবং স্টাফ নার্স যেভাবে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, কেউ যদি ওটিতে স্টাফ নার্স চান, কেউ যদি ডায়ালিসিসে কাজ করতে চান, সেম বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্টাফ নার্সেস ভ্যাকেন্সি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই ধরনের বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো দেখে নেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন। কেরিয়ার পোর্টালটাকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করলে নিচের দিকে দেখবেন এইভাবে পোস্ট রয়েছে: অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রেসিডেন্ট ওয়ার্ডেন, জুনিয়র এক্সিকিউটিভ, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এভাবে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। লেকচারার, বেশি এখানে প্রফেসর লেকচারারের পোস্ট রয়েছে। এই দেখুন এখান থেকে স্টাফ নার্সেস পোস্টগুলো রয়েছে। স্টাফ নার্স, অ্যাথেটিক্স, কসমেটিক, তারপরে ক্যাথ ল্যাবের স্টাফ নার্স রয়েছে, তারপরে ইয়ারের স্টাফ নার্স রয়েছে। সিম্পলি এগুলোর কি কোয়ালিফিকেশান লাগছে, কি ক্রাইটেরিয়া লাগছে, সেগুলো বোঝার জন্য আপনাদের কি করতে হবে, যে প্লাস বাটনটি রয়েছে প্লাস বাটনে ক্লিক করে নিতে হবে। এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, দেখতে পাবেন নিচে এরকম স্ক্রল হয়ে যাবে যে কি কি কোয়ালিফিকেশান। আমি একটা এখানে ফ্রেশার্সদের জন্য দেখাচ্ছি, যেটা হচ্ছে ইয়ারের ক্ষেত্রে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে, সবই 2 বছরের এক্সপিরিয়েন্স স্টাফ নার্সেস। এইভাবে ডিটেলসগুলো দেখে নেবেন, ডিটেলসগুলো যা যা কোয়ালিফিকেশান রয়েছে। এখানে বিএসসি নার্সিং উইথ 2 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। কেউ যদি স্টাফ নার্স আইসিইউতে করতে চান ক্লিক করবেন, এখানে 2 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে, বিএসসি অথবা এমএসসি নার্সিং। সিম্পলি আপনারা যে পোস্টে আবেদন করতে চাইছেন, এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আপনাদের সিম্পলি দেখবেন নিচে একটি পেজ রয়েছে অ্যাপ্লাই নাও, এইখানেই নিয়ে আসবে। একটা দেখে নেবো স্যাম্পল হিসেবে। সাপোজ ধরুন অপারেশন থিয়েটারের স্টাফ নার্স যেটা রয়েছে, এই পোস্টে কেউ আবেদন করতে চাইছেন। তো এক্ষেত্রে আবেদন করলে আপনারা সিম্পলি তার পাশে দেখুন অ্যাপ্লাই নাও বাটন রয়েছে, এই অ্যাপ্লাই নাও বাটনে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন, দেখুন অ্যাপ্লাই নাও যে পেজটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে কি রয়েছে, এখানে আপনাদের নেম দিতে হবে, মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, পোস্ট। একটা ডেমো দেখিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি ডিটেলস দেবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ এ ডেমো দেখানোর জন্য আমি একটি স্যাম্পল নাম নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এখানে স্যাম্পল একটি নাম নিয়েছি। স্যাম্পল মেল আইডি, আপনাদের মেল আইডি সঠিক করে দেবেন, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে সঠিক করে। তারপর এখানে চুজ অপশান রয়েছে, তো চুজ অপশানে এখানে যখন ক্লিক করবেন অনেকগুলো পোস্ট রয়েছে, যে যে পোস্টে আবেদন করতে চান, স্টাফ নার্স কোন ডিপার্টমেন্টে। সাপোজ ধরুন কেউ যদি ওটিতে অ্যাপ্লাই করতে চান তো ওটি ক্লিক করবেন, এখানে ক্লিকের বাটন রয়েছে, ক্লিক করলে দেখবেন এখানে ওটি অপশান চলে এসছে। তারপরে কি করতে হবে, সিম্পলি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের সিভিটাকে আপলোড করে দিতে হবে। তারপরে সিভি আপলোড করার পরে নিচে দেখবেন এখানে ক্যাপচা কোড রয়েছে, তো ক্যাপচা কোডে ক্লিক করে নিতে হবে। যখন ক্যাপচা কোডে ক্লিক করবেন তারপরে নিচে দেখবেন এখানে সাবমিট বাটন রয়েছে, তো আপনাদের কি করতে হবে, সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এখানে মেল সেন্ড সাকসেসফুলি বলে একটা অপশন চলে আসবে। এই যে মেল সেন্ড সাকসেসফুলি অপশনটা এসছে, তার মানে ওনাদের কাছে অ্যাপ্লিকেশন রিসিভড হয়ে গেছে। তারপরে আপনারা যদি এলিজিবল হয়ে থাকেন তো কল ব্যাক পাবেন, সেম প্রসিডিওর। তো এই ছিল আজকের সিম্পলি একটা ছোট্ট আপডেট, যেটা হচ্ছে এই প্রসিডিওরে বিভিন্ন ভিডিওগুলো রয়েছে। তো স্টেপ বাই স্টেপ আমার বাকি ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে বিভিন্ন রকম আপডেটের, বিভিন্ন রকম কেরিয়ার পোর্টালের আবেদন করার পদ্ধতি প্রায় সেম থাকে, 2-4টা হসপিটালের আলাদা থাকে। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে সেইভাবে কিন্তু আবেদন করবেন। যেমন অ্যাপোলো হসপিটাল বা বাকি কোনো বড় হসপিটালের ক্ষেত্রে
আপনাদেরকে প্রথমে ক্রিয়েট প্রোফাইল করতে হয়। ওক্ষেত্রে একটা সুবিধা থাকে, যেটা হচ্ছে যেসব বন্ধুরা কমেন্ট করছেন যে কল আসছে না, আপনাদের রিজেকশন হচ্ছে কেন বা কি কারণে হচ্ছে, সেটা কিন্তু আপনারা ওখানে আগে আবেদন করুন। তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফল্টটা কোন জায়গাতে হচ্ছে, কি কারণে আপনাদেরকে রিজেক্ট করছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা অ্যাপ্লাই করুন। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, ডেটা অ্যানালিটিক্স, তারপরে বিভিন্ন প্রফেসরের পোস্ট রয়েছে, স্টাফ নার্স তো অনেকগুলো পোস্ট রয়েছে, থেরাপিস্ট রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে। তো এরকম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম। আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলসের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে ভিডিওটি অ্যাপ্লাই করবেন। আর কোনো রকম যদি কমেন্ট থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আশা করব রিজলভ করার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।